আজকের এই ব্লগটিকে তোমরা বলতে পারো লেহেঙ্গা বানানোর একদম লাস্ট ফিনিশিং পর্ব, আবার পার্ট 4 পর্বও বলতে পারো। তো আজকে পাখির ওড়নাটা বানাবো আমি। এই এক টুকরো কাপড় দিয়ে আমার টুনটুনি পাখির জন্য আমি একটা ওড়না বানাবো লেহেঙ্গার। পাখি ওড়না পরতে খুব ভালোবাসে, সব সময় আমার ওড়না নিয়ে টেনে টেনে শাড়ি পরবে, এটা করবে সেটা করবে। তাই লেহেঙ্গার সঙ্গে কি একটা ওড়না না বানালে হয় বলো তো? আর এই এক টুকরো কাপড়কে আরও আকর্ষণীয় করার জন্য আমি সেদিনকে বাজারে চলে গিয়েছিলাম, কিছুটা লেস কিনে নিয়ে এসেছি। তো আমি লেহেঙ্গার মধ্যে আর লেস দেবো না, ভেবেছিলাম লেস লাগাবো, কিন্তু খুব বেশি হেভি হয়ে যাবে। যেহেতু কাপড়টার মধ্যে অনেকটা সুতোর কাজ দেওয়া আছে, এই জন্য আমি লেহেঙ্গার মধ্যে আর কোনো লেস লাগাচ্ছি না। ওড়নাটাই একটু আকর্ষণীয় করার জন্য ওখানে আমি লেস লাগাচ্ছি। তো আমি মাঝ বরাবর একটুখানি কুচি দিয়ে নিয়েছি, আমার ছোট্ট পাখিকে যেন ওড়না নিয়ে কোনো নাজেহাল অবস্থায় পড়তে না হয়। ও যেভাবে গলায় দেবে সেভাবেই সেট হয়ে থাকবে। আর ওইখানটায় আমার একটুখানি খালি খালি লাগছিল, তাই আমার মনে হলো একটুখানি লেস লাগিয়ে দিলে ভালো লাগবে। দু সাইডে যে ঝুলের অংশটা আছে সেখানেও একটু করে লাগিয়ে দিচ্ছি। আর লেস লাগানোর পর যা সুন্দর লাগছিল না, ইচ্ছে করছিল আমি নিজেই পরে নিই। পাখির এই বয়সটাই হচ্ছে এরকম, আমিও ঠিক এরকমই করতাম। খুব ওড়না পরতে ইচ্ছে করতো, গামছা দিয়ে বা টুকরো কোনো কাপড় দিয়ে মনে হতো একটু ওড়না লাগিয়ে নিই গায়ের মধ্যে। তো আমি দুটো ফিতে বানিয়ে নিয়েছি, দুটো হচ্ছে ব্লাউজের জন্য আর দুটো লেহেঙ্গার জন্য। একটাই লাগবে লেহেঙ্গার, বড় একটা। আর কিছু টুকরো কাপড় আমি কুচি কুচি করে নিচ্ছি। সেদিন যখন লেস কিনতে দোকানে গিয়েছিলাম, দুটো লটকনের দাম জিজ্ঞেস করেছিলাম। দাম শুনে তো আমার মাথায় হাত। তখনই দোকান থেকে ভেবেছিলাম নিজে যা হোক একটা কিছু করে নেব। তারপর বোনকে বললাম দু একটা ভিডিও পাঠাস তো, সেটা দেখে দেখে দুটো লটকন বানাবো। তা ওই ভিডিওগুলো পাঠিয়েছিল, আর সেগুলো দিয়েই এই লটকন চারটে বানিয়েছি। খুব বেশি লেস আনিনি, 1 মিটার মতো এনেছিলাম। যে অবশিষ্ট লেসটুকু বেঁচেছিল ভাবলাম ব্লাউজের নিচটাতে দিয়ে দেখি কেমন লাগে। তো লাগিয়ে দেখলাম ভালোই লাগছে, যদি খারাপ লাগতো খুলে ফেলতাম। আমার সাথে এরকম ঘটনা অনেকবার ঘটেছে যে লাগিয়েছি ভাল লাগছে না, আবার খুলে ফেলেছি। তো লটকনগুলো একটু ডিজাইন করে নিচ্ছি। এই কড়ি আর পুঁতিগুলোও আমি বোনের থেকে নিয়ে এসেছি। ও যেহেতু একটু হাতের কাজ টাজ করে, তো ওরও একটা আলাদা পেজ আছে, তোমরা চাইলে সেই পেজটাতেও ঘুরে আসতে পারো। কিন্তু বিভিন্ন রকম হ্যান্ডমেড জুয়েলারি, তারপর পাঞ্জাবির ওপর বিভিন্ন রকম নকশা কাটা কাজ, আর আছে বিয়ের জন্য গাছ কৌটো, কুলো, বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো বিয়ে পারপাসে লাগে। নিজের মন থেকে আকর্ষণীয় ডিজাইনগুলো ও ওর হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলে। তো এগুলো ওর থেকেই আনা, যেগুলো বলছিলাম। আমি একটু লটকনগুলো ডিজাইন করে নিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে আর কি। তো এটাই হচ্ছে পাখির লেহেঙ্গার একদম লাস্ট ফিনিশিং চলছিল। তো লাস্ট মুহূর্তে আমার কাছ থেকে কিছু কড়ি আর মতিগুলো শেষ হয়ে গেল, তাই লেহেঙ্গার যে পার্টটা ওটাই আমি লাগাতে পারলাম না। তো ওটা পরে এক সময় লাগিয়ে নেব ভাবছি। আর এই ফিতেগুলো যেহেতু আগে থেকে আমি ঠিক করিনি লাগাবো কি লাগাবো না, এই জন্য আগে থেকে লাগানো হয়নি, এখন পরে সেট করে দিচ্ছি। আর এই হচ্ছে পাখির লেহেঙ্গার একদম ফাইনাল লুক। আর পাখিকে পরে কেমন লাগছে সেটা না হয় অষ্টমী বা নবমীতেই দেখে নিও। পাখি তো ভীষণ খুশি ঘুম থেকে উঠে লেহেঙ্গাটা দেখে যে ফুল রেডি হয়ে গিয়েছে, আর এখন সব সময় তার লেহেঙ্গা পরেই বসে থাকতে হবে। তো কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।